আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করলেন। মনে আসেনি? হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। ঈমান আনয়ন করার পরে বিশ্বনবীর কাছে দিন গ্রহণ করতেছেন, বিভিন্ন মাস্টার মাসাইল শিখতেছেন, নবীর কাছ থেকে ইলম অর্জন করতেছেন, নামাজ পড়তেছেন। মার কাছে, তার পরিবারের কাছে, কারো কাছে তিনি ঈমান আনানোর কথা বলেন নাই, ঈমানের কথা তিনি লুকায়িত রেখেছেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েন, নামাজ আদায় করেন, এই কথাটি কোনোভাবে তার মায়ের কাছে প্রকাশ হয়ে গেছে। মা জানতে পেরেছেন সন্তান এখন নামাজ পড়ে, আগে নামাজ পড়তো না। সন্তান এখন নামাজ পড়ছে, মুহাম্মাদের প্রতি ঈমান আনয়ন করছে, তাওহীদের ধর্ম গ্রহণ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য মা যখন জানতে পারলেন, জানার সঙ্গে সঙ্গে সন্তানকে ঘরের মধ্যে আবদ্ধ করলেন, ঘরের মধ্যে আটকে রাখলেন। আমরা অনেক সময় সন্তানরা কোনো প্রকার উল্টা পাল্টা করলে ঘরে আটকে রাখি, বাইরে যাইতে দেই না। এইরকম হয় কি হয় না? মারামারি করলে আমরা সিদ্ধান্ত নেই ঘরে রেখে দাও, বাইরে যাওয়ার সুযোগ নাই। ছেলে মেয়ে যদি কোনো প্রকার গোপনে গোপনে প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে যায়, মা বাবা করে কি ঘরে আটকে রাখো, বাইরে যাওয়ার সুযোগ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর প্রেমে পাগল হয়ে, নবীর আশিক হয়ে নবীর প্রতি ইসলাম গ্রহণ করলেন, তাওহীদের ধর্ম গ্রহণ করলেন, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত মুসাব ইবনে উমাইরকে ঘরের মধ্যে আটকে রাখলেন, বাইরে যাওয়ার সুযোগ নাই, খাওয়া পড়া বন্ধ করে দিলেন। কষ্ট নির্যাতন শুরু হয়ে গেল। তার আত্মীয় স্বজন তার উপর বিভিন্নভাবে নির্যাতন করা শুরু করে দিল। একমাত্র তাকে এইরকমভাবে টর্চারিং করে আর তাকে বিভিন্নভাবে বুঝায়, হয়তো কালিমা ছাড়তে হবে, তাওহীদ ছাড়তে হবে, ইসলাম ছেড়ে দিতে হবে। ইসলাম যদি ছেড়ে দাও তোমাকে বেঁচে রাখবো, ইসলাম না ছাড়লে তোমাকে দুনিয়া থেকে আমরা নিঃশেষ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে কোনোভাবে রক্ষা পেয়ে, মুক্তি পেয়ে হিজরত করে হাবশায় চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবশায় গিয়ে তিনি সেখানে ইসলাম পালন করলেন। বলুন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকটা এমন ছিলেন যার বন্ধুত্ব কমতি ছিল না, বন্ধুর সংখ্যা কমতি ছিল না। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্মানিত উপস্থিতি, সকালে একটি পোশাক পরলে বিকেলে সেই পোশাক পরতেন না, বিকেলে পরলে সেই পোশাক পরের দিন পরতেন না। অনেক দামে দামে বাহন ছিল। এরপরে বন্ধুর কোনো সংখ্যা কমতি ছিল না, যখন চলতেন তার সাথে 2, 4, 5, 10 জন, 20 জন, 30 জন এমনিতেই চলতো। সম্মানিত উপস্থিতি, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে রাস্তা দিয়ে যাইতেন, এমন দামি ব্র্যান্ডের তিনি সুগন্ধি ব্যবহার করতেন, মানুষরা সেই দিক দিয়ে পরে যাইতে লাগলে বুঝতে পারতেন নিঃসন্দেহে এই দিক দিয়ে মুসাব ইবনে উমাইর রাস্তা অতিক্রম করেছে। তাছাড়া এইরকম সুঘ্রাণ এখানে পাওয়া সম্ভব ছিল না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সন্ধান পাইলেন। তিনি খোঁজ পাইলেন বিশ্বনবী তাওহীদের পক্ষে দাওয়াত দান করছেন, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে দাওয়াত দান করছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে রাসূলের কথা শুনেই তাকে পছন্দ হয়েছে, নবীর কথা ভালো লেগেছে, ইসলামের কথা ভালো লেগেছে, যার কারণে তিনি সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সাহাবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিয়ত করেছি ঈমান আনব, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমাকে মুমিন বানিয়ে দিন, ঈমানদার বানিয়ে দিন। বিশ্ব নবী বললেন, মুসাব রে, ঈমান আনবে বড় ভালো কথা,
কিন্তু আমি আজকে যা দেখতেছি, ইসলাম গ্রহণ করার পরে তোমার আজকে যে পোশাকের বাহার, এই পোশাকের বাহার নাও থাকতে পারে, তোমার শরীরের সৌন্দর্যতা এটা নাও থাকতে পারে, তোমার বন্ধু বান্ধব তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তোমার সুন্দর এই দামি বাহনগুলো নাও থাকতে পারে। কারণ ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে, ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানি পরীক্ষা শুরু হয়ে যাবে। বিভিন্ন প্রকার বালা মুসিবত আসবে, বিপদ আপদ আসবে। এই বালা মুসিবত আসলে তুমি কি ধৈর্য ধারণ করতে পারবে? ঈমানের উপর অটল থাকতে পারবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতই বিপদ আসুক না কেন, সিদ্ধান্ত নিয়েছি নিজের জীবন চলে যাবে, তবে ঈমান দিব না, ঈমান নামক সম্পদ ছাড়ব না, জীবন দে হলেও ঈমানকে রক্ষা করে চলবো। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে ঈমানদার বানিয়ে দিলেন, আর পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সাহাবী সঙ্গে সঙ্গে ঈমানদার হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আর চিৎকার দিয়ে বলুন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দিতে না চান, হাজার ইচ্ছা করেও তাকে হেদায়েতের পথে নিয়ে আসা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পূর্বে বাবা হারিয়েছেন, এতিম নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনার দায়িত্ব নিলেন নিজ দাদা। দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দাদার ইন্তেকালের পরে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দায়িত্ব নিলেন চাচা। সম্মানিত উপস্থিতি, আবু তালেব চাচা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে চাচার কাছে দাওয়াত দান করলেন। চাচা গো, আমার জন্য আপনি অনেক কিছু করেছেন, বিভিন্ন সময় আমার উপর বিভিন্ন প্রকার প্রেশার এসেছে, চাপ এসেছে, আপনি আমার পাশে ছাতার মতো দাঁড়িয়েছিলেন, বট গাছের মতো দাঁড়িয়েছিলেন। কেউ আঘাত করলে আপনি তাকে এমনিতে ছেড়ে দেন নাই, কেউ কোনো কথা বললে তাকে আপনি এমনিতে ছেড়ে দেন নাই, আপনি অবশ্যই তার মোকাবেলা করেছেন, প্রতিরোধ করেছেন। কিন্তু আমার মনের একটি আশা, আবু তালেব নবীজির চাচা, ইন্তেকালের পূর্বের কথা। নবীজি বললেন, চাচা গো, আপনি ইন্তেকালের পূর্বে যদি একটাবার কালিমা পড়তেন, আপনি একটাবার শুধু কালিমা পড়তেন, আখিরাতে আপনাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবু তালেব উত্তর কি বললেন? আবু তালেব বললেন, ভাতিজা, আমি যদি আজকে ইসলাম গ্রহণ করি, ঈমান আনি, মক্কার যত কুরাইশের মহিলাগুলো আছে, মেয়েরা আছে, তারা তিরস্কার শুরু করে দিবে। আবু তালেবের মতো লোক, সে তার চাচার কাছে নতি স্বীকার করেছে, তার কাছে নতি স্বীকার করে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই বলে তিরস্কার করবে। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। বন্ধুরা আমার,
বিশ্বনবী অনেক চেষ্টা করলেন। আবু তালেব চাচার কাছে দ্বীনের দাওয়াত দান করলেন। মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন ইন্তেকালের পূর্বে একটা বারো যদি তাওহীদের ঘোষণা দান করেন, কালিমা পড়ে নেন, অন্তত পক্ষে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে করে আমি চাচাকে জান্নাতে নিয়ে যেতে পারবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু বরং দুঃখের বিষয় হলো আবু তালেবের নসিবে তো হেদায়েত নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে হেদায়েত রাখেন নাই। এইজন্য নবী হাজারো চেষ্টা করার পরে সে ঈমান আনলো না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিয়ে বললেন, আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, নবী গো, আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। যাকে মন চায় তাকে হেদায়েত দিতে পারবেন না। মন চাইলেই কাউকে হেদায়েত দিয়ে দিলেন, পছন্দ হলেই কাউকে হেদায়েতের মালা পরিয়ে দিবেন। না না, এটা কখনোই হতে পারে না। কোশ্চিন কালো হেদায়েত এটা আপনার মাধ্যমে হতে পারে না। আপনাকে তো আমি সবে মাত্র হেদায়েতের দাওয়াত দানকারী হিসেবে প্রেরণ করেছি। আপনি হেদায়েতের দাওয়াত পৌঁছে দিবেন, তাওহীদের দাওয়াত পৌঁছে দিবেন। আর হেদায়েত দেওয়ার মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক তো আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আপনি হাজার চেষ্টা করলেও আপনি হেদায়েত দিতে পারবেন না। হ্যাঁ, হেদায়েতের দাওয়াতের জন্য আপনাকে দায়িত্ব দেওয়া আছে। আপনি দাওয়াতের কাজ চালু করে যান, দাওয়াত প্রদান করে যান, দাওয়াত দিতে থাকেন। আমি কাকে হেদায়েত দিব আর না দিব সিদ্ধান্ত আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হেদায়েত যদি নবীর হাতেই থাকতো তাহলে নবীর বংশের কেউ তো হেদায়েত ছাড়া হতো না। কি বলেন, ঠিক কিনা? নিজের চাচা এই যে আবুল আহাব, আবু জেহেল, তারা তো নবীর নিজের ঘরের লোক, নিজের চাচা ইত্যাদি। নবীজি ইচ্ছা করলে তো তাদেরকে হেদায়েত দিয়ে দিতে পারতেন, কিন্তু তারা হেদায়েত পাইল না। কারণ কি? হেদায়েত তো নবীর হাতে নাই। নবীকে আল্লাহ শুধুমাত্র হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক প্রেরণ করছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করলেন। মনে আসেনি? হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। ঈমান আনয়ন করার পরে বিশ্বনবীর কাছে দিন গ্রহণ করতেছেন, বিভিন্ন মাসলা মাসাইল শিখতেছেন, নবীর কাছ থেকে ইলম অর্জন করতেছেন, নামাজ পড়তেছেন। মার কাছে, তার পরিবারের কাছে, কারো কাছে তিনি ঈমান আনানোর কথা বলেন নাই। ঈমানের কথা তিনি লুকায়িত রেখেছেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েন, নামাজ আদায় করেন। এই কথাটি কোনোভাবে তার মায়ের কাছে প্রকাশ হয়ে গেছে। মা জানতে পেরেছেন সন্তান এখন নামাজ পড়ে, আগে নামাজ পড়তো না। সন্তান এখন নামাজ পড়ছে, মুহাম্মাদের প্রতি ঈমান আনয়ন করছে, তাওহীদের ধর্ম গ্রহণ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য মা যখন জানতে পারলেন, জানার সঙ্গে সঙ্গে সন্তানকে ঘরের মধ্যে আবদ্ধ করলেন, ঘরের মধ্যে আটকে রাখলেন। আমরা অনেক সময় সন্তানরা কোনো প্রকার উল্টাপাল্টা করলে ঘরে আটকে রাখি, বাইরে যাইতে দেই না। এইরকম হয় কি হয় না? মারামারি করলে আমরা সিদ্ধান্ত নেই ঘরে রেখে দাও, বাইরে যাওয়ার সুযোগ নাই। ছেলে মেয়ে যদি কোনো প্রকার গোপনে গোপনে প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে যায়, মা বাবা করে কি ঘরে আটকে রাখো, বাইরে যাওয়ার সুযোগ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর প্রেমে পাগল হয়ে, নবীর আশিক হয়ে নবীর প্রতি ইসলাম গ্রহণ করলেন, তাওহীদের ধর্ম গ্রহণ করলেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা
হযরতে মুসাব ইবনে উমাইরকে ঘরের মধ্যে আটকে রাখলেন, বাইরে যাওয়ার সুযোগ নাই, খাওয়া পড়া বন্ধ করে দিলেন। কষ্ট নির্যাতন শুরু হয়ে গেল। তার আত্মীয় স্বজন তার উপর বিভিন্নভাবে নির্যাতন করা শুরু করে দিল। একমাত্র তাকে এইরকমভাবে টর্চারিং করে আর তাকে বিভিন্নভাবে বোঝায়, হয়তো কালিমা ছাড়তে হবে, তাওহীদ ছাড়তে হবে, ইসলাম ছেড়ে দিতে হবে। ইসলাম যদি ছেড়ে দাও তোমাকে বেঁচে রাখবো, ইসলাম না ছাড়লে তোমাকে দুনিয়া থেকে আমরা নিঃশেষ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে কোনোভাবে রক্ষা পেয়ে মুক্তি পেয়ে হিজরত করে হাবশায় চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবশায় গিয়ে তিনি সেখানে ইসলাম পালন করলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসেন ভাই আসেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করার পরে তার মা এবং আত্মীয় স্বজন যখন তার উপর নির্যাতন করা শুরু করে দিল, তিনি ঈমান রক্ষার জন্য, তাওহীদের উপর অটল থাকার জন্য নিজের দেশ ত্যাগ করে হাবশায় তিনি হিজরত করলেন। হিজরত করার পরে সেখানে ধর্মকর্ম পালন করতেছেন, কিন্তু সেখানে থেকে কোনো শান্তি পায় না, কোনো তৃপ্তি অর্জন করেন না। কারণ যেই নবীকে দেখে তিনি ইসলাম গ্রহণ করেছেন, সেই নবীকে তো আর হাবশায় পাওয়া যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, যেই জায়গায় নবী নাই সেই জায়গা থেকে ইবাদত করেও তৃপ্তি নাই, শান্তি নাই, সুতরাং হাবশায় আর থাকবো না, মক্কায় চলে যাব। যদি জীবন চলে যায়, জীবন চলে যাবে, তবে নবীর সাথে থেকে, নবীর কাছে থেকে এলেম শিখব আর আমল করে চলবো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে গেলেন। আমার নবীর সামনে চলে গেলেন, বিশ্ব নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরামগণ যখন তাকে দেখতে পাইলেন দূর থেকে, মুসাব ইবনে উমাইর আসতেছে, মুসাব ইবনে উমাইরের আগের চেহারার সাথে এখনকার চেহারার কোনো মিল নাই। কারণ ইসলাম গ্রহণ করার পূর্বে মুসাব ইবনে উমাইরের শরীরের যে সৌন্দর্যতা ছিল, যেই কাঠামো ছিল, এইরকম সুন্দর শরীরের কাঠামো নাই। সে সময় তার যে সুন্দর পোশাক ছিল, সেই সুন্দর পোশাক আর নাই। পোশাকের মধ্যে তালি দেওয়া, জোড়া দেওয়া। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাহনে করে আরোহণ করে তিনি আরোহণ করে চলতেন, সেই বাহন নাই। মুসাব ইবনে উমাইরের শরীরটা শুকিয়ে গিয়েছে। মুসাব ইবনে উমাইর এই শুকনো শরীর নিয়ে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন, চেহারাটা দেখে বিশ্বনবী চিনতে পারলেন, নবীজি চিনতে পারলেন। আর নবীজি মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে বললেন, মুসাব রে, আগেই বলেছিলাম ইসলাম গ্রহণ করলে কিন্তু তোমার উপর বিভিন্ন প্রকার অত্যাচার আসতে পারে, জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, তোমার এই সুন্দর পোশাক নাও থাকতে পারে, বন্ধু বান্ধব তোমাকে বয়কট করে চলতে পারে, তোমার মা তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তোমার সেই সুন্দর দেহটা আর নাও থাকতে পারে। আজকে তো আমি দেখতে পাচ্ছি তোমার সেই দিন চলে এসেছে। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করেছি, ঈমান আনয়ন করেছি, সিদ্ধান্ত নিয়েছি, যদি জীবন চলে যায় আল্লাহর রাস্তায় নিজের জীবন কুরবানি করে দেব, বাতিলের সাথে কোনো আপোষ করব না, ঈমান ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন ছিলেন তারা ঈমানদার, নবীর পাশে থেকে তাদের ঈমানে পাওয়ার এমন ছিল। আর আপনি আমি করি কি? আপনার আমার ঈমানে পাওয়ার কেমন? নবীর ইজ্জত রক্ষার জন্য মিছিলে গেলাম, সমাবেশে গেলাম, পুলিশের লাঠি দিয়ে যদি 2টা বাড়ি মারে, 2 জনকে মারার সাথে সাথে বাকি 100 জন এমনিতেই দৌড়া পালিয়ে চলে যায়। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামগণ তো আল্লাহ এবং রাসূলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, বাতিলের কাছে নতি স্বীকার করেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এবং রসুলের ইজ্জত আপনার কাছে আমার কাছে কেমন?
ইমানদারের কাছে তো আল্লাহ এবং রসুলের সম্মান তো এমন হওয়া দরকার, নিজের মা বাবা, নিজের সন্তান সন্ততি, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ যদি আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে, তার সাথে কোনো আপোষ নয়, কোনো প্রকার আপোষ চলতে পারে না, তার সাথে লড়াই চলবে। চিল্লা বলে ঠিক না? সম্মানিত উপস্থিতি, বড় আফসোসের বিষয়, আজকে নবী রসুলকে নিয়ে ব্যঙ্গ করা হয়, গালমন্দ করা হয়, আল্লাহর শানে বেয়াদবি করা হয়। আপনি আমি প্রতিবাদ করতে পারি না, প্রতিবাদের আগুনে জ্বলতে পারি না। এটার মূল কারণ হচ্ছে সাহাবীদের মতো তো ঈমান আর আমাদের নাই। কারণ আজকে আপনি আমি যা কিছু খাই সব ভেজাল, যা কিছু কামাই করি সব ভেজাল, হালাল খাবার নাই, হারামের সাথে আমরা যে কোনোভাবে লিপ্ত, যার কারণে হাজার চেষ্টা করলেও অন্তর থেকে সেই ইমানই স্পৃহা আসে না। একজনকে বলতেছে, ভাই তোমার ভাইকে তো ওখানে মারতেছে, তোমার ভাইকে তো সেখানে মারতেছে। সাধারণত ভাই ভাইয়ের জন্য ভাইকে মারার কথা শুনলে তার চেতনা কেমন হওয়া দরকার? সঙ্গে সঙ্গে নিজের জীবনের পরোয়া না করে ভাইকে রক্ষা করার জন্য সে দৌড় মারার কথা। কি বলেন ঠিক কিনা? হাতের কাছে যা পাবে সেটা দিয়ে তাকে প্রতিহত করবে, ভাইকে রক্ষা করবে, শত্রুকে মোকাবেলা করবে। কিন্তু দেখা যাচ্ছে ভাইকে ভাইয়ের মারার কথা যখন বলা হচ্ছে, তখন বলতেছে আমি এখন কি করব, ওখানে গেলে তো আমাকেও ধরে মারবে। সম্মানিত উপস্থিতি, আসলে এটা মূলত হচ্ছে রক্তের যে লেভেলের টান হওয়া দরকার ছিল সেই লেভেলের টান নাই, সম্পর্ক নেই। যার কারণে আজকে আমরা প্রত্যেকে আলাদাভাবে নিজে নিজে মার খাই। আমার আরেকজন ভাই মার খাইলে তাকে রক্ষা করার জন্য আমার চেষ্টা হয় না। সম্মানিত উপস্থিতি, একই বিষয় দাঁড়িয়েছে আজকে আমার আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, ইসলামকে নিয়ে বিভিন্ন জায়গায় কটূক্তি করা হয়। আপনি আমি প্রতিবাদ করব, প্রতিহত করব, এইরকম ইমানি চেতনা আমাদের জাগে না। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, নবীজির পাশে ঈমান আনলেন, নবীজির কাছে থেকে আমল করে চলতেছেন। বন্ধুরা, আবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে গেলেন, আর মা কি বললেন? মা শোনো, এতদিন পর্যন্ত ঈমান আনয়ন করার কারণে আমার উপর অনেক অত্যাচার হয়েছে, আমাকে খাবার ঠিক মতো দেওয়া হয় নাই, আমাকে বিভিন্নভাবে টর্চারিং করা হয়েছে, আমার বংশের লোকেরা অনেকভাবে আমাকে নির্যাতন করেছে। তবে এবার শুনে নাও, আমি নবীজির কাছে যাব, আসবো, আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমি সব আমল করব। কেউ যদি আমাকে বাধা দেয়, এই যে কোষমুক্ত তরবারি তার জন্য যথেষ্ট হয়ে যাবে, তাকে আমি কোনো প্রকার ছাড় দেব না। আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা গো, এমনকি আমার নবীর কাছে যাইতে তুমি মাও যদি কোনো প্রকার বাধা প্রদান করো, তুমি মাও আমার এই তরবারির হাত থেকে মুক্ত পাবেন না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ঈমান শিখতেছেন, আমল করে চলতেছেন। এক পর্যায়ে মদিনা থেকে কিছু লোক আসলো, মদিনা থেকে কিছু লোক আসার পরে ইসলাম গ্রহণ করলেন, নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করে তারা চলে গেলেন। পরের বছর আরেকটি দল আসলো, আরেকটি দল আসার পরে নবীজির কাছে হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনয়ন করলেন। ঈমান আনয়ন করার পর বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে ইলম শিক্ষা দেওয়ার মতো তো জ্ঞানী কোনো ব্যক্তি নাই, আমরা চাই আমাদের সাথে একজন শিক্ষক দান করেন, যে আমাদেরকে মাসলা মাসাইল শিখাবে, কিভাবে নামাজ পড়ব, কিভাবে রোজা রাখবো, কিভাবে আমলগুলো করব। এমন একজন শিক্ষক দান করেন যাকে আমরা নিয়ে গিয়ে তার কাছ থেকে মাসলা মাসাইল শিখতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে শিক্ষক হিসেবে পাঠাইলেন। তাদের সাথে মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একজন দূত হিসেবে পাঠাইলেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় চলে গেলেন। তাদের সাথে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে হযরত মুসাব
মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দ্বীনের খেদমত শুরু করে দিলেন, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, বিভিন্ন মানুষের কাছে দাওয়াত দান করেন। বিশেষ করে এমন মানুষদের কাছে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন যারা প্রত্যেকটা গ্রুপের লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে ইসলামের পক্ষে নিয়ে আসলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা গেল অল্প দিনের মধ্যে মদিনায় অনেক সংখ্যক মুসলমানের সংখ্যা বেড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মদিনার যে সমস্ত অন্যান্য ধর্মের লিডারগুলো ছিল তারা চিন্তার মধ্যে পড়ে গেল, এই যুবকটা কোথায় থেকে আসলো? হঠাৎ করে আমাদের মেধাবী ছেলেদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে তারা অন্য ধর্মে ধর্মান্তরিত করতেছে। এই যুবকটা কে, কোথায় থেকে আসলো? এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করা শুরু করে দিল। আমাদের সমাজে যেই সমস্ত আলেমরা, তীক্ষ্ণ মেধাবী আলেমরা স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় দ্বীনের দাওয়াত দিতে দিতে কলা কৌশলে তাওহীদের পক্ষে নিয়ে আসে, ইসলামের পক্ষে নিয়ে আসে, কিছু নাস্তিক মনা লোক আছে যারা কাফের মুশরিক, তারা এই সমস্ত হক্কানি রব্বানি আলেমদেরকে যখন কোনোভাবে আটকাইতে পারে না, তারা বিভিন্নভাবে গুপ্তভাবে হত্যা করার চেষ্টা করে। কি বলেন ঠিক কিনা? হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বীনি কর্মসূচি এইরকমভাবে যখন চলতেছিল, এমন সময় তারা এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে আটকানো যায়। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল টার্গেট ছিল মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের যারা লিডার আছে তাদেরকে তিনি দাওয়াত দান করতেন। কারণ একটা গ্রুপের মধ্যে যদি 10 জন ছেলে থাকে, 10 জন ছেলে 10 জনে একজন লিডারকে তারা মেনে চলে। 10 জনের মধ্যে একজন লিডারকে যদি আপনি কবজা করতে পারেন, হাতে নিয়ে আসতে পারেন, বাকি 9 জন কিন্তু এমনিতে চলে আসবে। কি বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় দেখি দলীয়ভাবে বিভিন্ন এলাকার মধ্যে একজন নেতা একটা দল থেকে আরেকটি দলে যখন তিনি যোগদান করেন, একটা দল ছেড়ে আরেকটি দলে যোগদান করেন, অটোমেটিকভাবে তার সাথে যেই দল 20-30 জন থাকে এমনিতেই তারা অন্য দলে চলে যায়। কি বলেন ভাই, ঠিক কিনা? কি ভাই, আমি ভুল বলছি? এই রকমই হয়। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকমভাবে যুবকদেরকে টার্গেট করতেন, যারা বিভিন্ন গ্রুপের লিডার তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামের পক্ষে নিয়ে আসতেন। এরকম করতে করতে অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা অনেক সংখ্যক আল্লাহ পাক মদিনার মধ্যে মুসলমান বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 বছরের মাথায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে যখন দেখতে পাইলেন অনেকগুলো মানুষ মুসলমান হয়ে গেছেন, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বীনে এইরকমভাবে তার দাওয়াতি কার্যক্রম দেখে বিশ্বনবী নিজেই তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। নবীজি তার জন্য দোয়া করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধান নাযিল করে দিলেন, জিহাদের আয়াত নাযিল করে দিলেন। বিশ্বনবী বিভিন্ন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ইসলামের সর্বপ্রথম যে বিজয় দান করেছিলেন, ঐতিহাসিক বিজয় বদর যুদ্ধ। বদর যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করলেন, অনেক সাহাবী অংশগ্রহণ করলেন, সাথে সাথে মুসাব ইবনে উমাইর সেখানে অংশগ্রহণ করলেন। এরপরে যখন উহুদের যুদ্ধ আসলো, উহুদের যুদ্ধের সময় হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধেও তিনি অংশগ্রহণ করলেন। উহুদের যুদ্ধ যখন আসলো, সেনাপতি নিযুক্ত করা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিকির করতেছেন কাকে সেনাপতি বানানো যায়, এই যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য কাকে ঝান্ডাটা তুলে দিবেন। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লাম ভাবতে ভাবতে ফিকির করতে করতে সিদ্ধান্ত নিলেন মুসআব ইবনে উমাইর সে হচ্ছে উপযুক্ত একজন সেনাপতি, কারণ তার তীক্ষ্ণ মেধা, সে তীক্ষ্ণ মেধার অধিকারী, বিভিন্নভাবে সে কলা কৌশলে সে যুদ্ধের নেতৃত্ব দিয়ে যেতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে ঝান্ডাটা তুলে দিলেন, কালিমার পতাকা তুলে দিলেন, আর বললেন মুসআব রে, মুসআব শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার দেখে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ রেখেছে, যতক্ষণ পর্যন্ত তুমি জীবিত আছো, এই কালিমার পতাকাকে তুমি কখনোই কোনো কিছুতেই তুমি অস্তমিত করবে না, কালিমার পতাকাকে আলগিয়ে রাখবে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বিশ্ব নবীর প্রতি কাফের মুশরিকরা আঘাত করতেছে, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সামনে থেকে কাফের মুশরিকদেরকে প্রতিহত করতেছেন। আমার বন্ধুগণ, নবীজির গায়ে যাতে কোনোভাবে আঘাত না লাগে, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কালিমার পতাকাকে ঝান্ডাকে আলগিয়ে রেখে মোকাবেলা করে যাচ্ছেন। এক পর্যায়ে কাফের মুশরিকদের পক্ষ থেকে আঘাত আসলো, ডান হাতে আঘাত চোখ মারা হলো, ডান হাতে আঘাত লাগার সাথে সাথে ডান হাত কেটে পড়লো। ডান হাত কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কালিমার ঝান্ডাকে বাম হাত দিয়ে আলগিয়ে রাখলেন, বাম হাতে আঘাত করা হলো, বাম হাত কেটে পড়লো। এরপরে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর নির্দেশ পালনার্থে তিনি কালিমার পতাকাকে দাঁত দিয়ে কামড়িয়ে আকাশের দিকে আলগিয়ে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। দুই হাত কাটা হয়ে গেছে, এরপরেও তিনি দুর্বল হন নাই। ইমানি পাওয়ার এমন একটি পাওয়ার, হাত পাও যদি নাও থাকে তারপরেও মনে হয় আমার শরীরে যা আছে সেটা দিয়েই কাফেরদের সাথে লড়ে যাব। কি বলেন, ঠিক কিনা? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে আলগিয়ে ধরে রাখলেন কালিমার পতাকাকে। এক পর্যায়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামগণ তারা কোনোদিন দুনিয়ার এই লোভ লালসায় পড়েন নাই, দুনিয়ার পিছনে পড়ে তারা ইসলামকে বিক্রয় করেন নাই, বরং ইসলামের জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য দুনিয়ার সমস্ত সম্পদগুলোকে তারা কুরবানি করেছেন। যে কাঁদে বলো, ঠিক কিনা? মুসআব ইবনে উমাইরের কি ছিল না? তার পোশাকের কোনো কমতি ছিল না, বন্ধু বান্ধবের কমতি ছিল না, তার বাহনের কমতি ছিল না, অর্থকরীর কমতি ছিল না, সম্পদের কমতি ছিল না। এত কিছু থাকার পরেও সে ওই সমস্ত জিনিসের পরোয়া না করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, রসুলের হাতে হাত রেখে ঈমান আনয়ন করলেন, ইসলামের পক্ষে নিজের জীবনকে কুরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দিলেন, বাতিলের সাথে কোনো আপোষ করলেন না। দুনিয়ার এই মহব্বতের জন্য তিনি নিজের জীবনকে পিছিয়ে রাখলেন না, জান্নাতের পথে নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের জীবনকে কুরবানি করে দিলেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফন পরানো হবে, দাফন করা হবে, দাফন করার সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার সাহাবীকে সুন্দর করে পোশাক পরিধান করে দাও। যখন তাকে কাফন পরানো হবে, কাফন পরানোর সময় লক্ষ্য করে দেখা গেল এমন কোন কাপড় ছিল না যেই কাপড় দিয়ে মুসআব ইবনে উমাইরের মাথা থেকে পা পর্যন্ত ঢাকা যাবে। মাথার দিকে ঢাকলে পায়ের দিকে খালি হয়ে যায়, পায়ের দিকে ঢাকলে মাথার দিকে খালি হয়ে যায়। বন্ধুরা আমার, এক পর্যায়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে শোনো, আমার সাহাবী মুসআব ইবনে উমাইরকে কবরের মধ্যে সেই করে দাও, মাথার দিকে কাপড় দিয়ে ঢেকে দাও, আর পায়ের দিকে কাপড় যেহেতু হবে না, পায়ের দিকে ঘাস দিয়ে তার পাকে ঢেকে দাও। বন্ধুরা আমার, বিশ্ব নবী বললেন, রে আমার সাহাবীরা শোনো, আমার যে সাহাবী মুসআব ইবনে উমাইর, তার তো সম্পদের কোনো কমতি ছিল না, পোশাকের কোনো কমতি ছিল না, বন্ধু বান্ধবের কমতি ছিল না, কোনো জিনিসের কমতি ছিল না। ইসলামের জন্য সে সব কিছুকে কুরবানি করেছে। আজকে যে সাহাবী
সকালে একটি পোশাক পরলে বিকেলে সেই পোশাক পরতো না, বিকেলে একটি পোশাক পরলে পরের দিন সকালবেলা সেই পোশাক আর পরতো না। এমন একজন সাহাবী দুনিয়া থেকে ইন্তেকাল করলো, এমন একজন সাহাবীর ইন্তেকাল হয়ে গেল, কাপড়ের পূর্ণ কাপড় দেওয়ার মতো কোনো পরিবেশ নাই। তবে শুনে রাখো, আমার সাহাবী ইসলামের পক্ষে নিজের জীবন কোরবানি করেছে, নিজের সমস্ত সম্পদকে কোরবানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সাহাবীর কাফনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি কাপড়ের মাধ্যমে তার কাফনের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের পক্ষে লড়াই করার জন্য, নিজের জীবনকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলা তার দুনিয়ার নগণ্য এই কাপড়ের মাধ্যমে কাফনের ব্যবস্থা করবেন না, জান্নাতি কাপড়ের মাধ্যমে তার আল্লাহ পাক কাফনের ব্যবস্থা করবেন, তার পোশাকের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, আল্লাহর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কাফের মুশরিক আর বাতিলদের বিরুদ্ধে যদি সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়, নিজের জীবনকে কুরবানি করতে হয়, কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।